আমার অনেক পছন্দের একটি গজল হচ্ছে, "সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিবো ইফতারি।" তা আসলে সারাদিন যতই ক্লান্তি থাকি না কেন, ইফতারিতে একটু পানি মুখে দিতেই যেন শরীরটা আগের মতো হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি যে একবারে বেশি করে ছোলা রান্না করে রাখি যাতে প্রত্যেকদিন ছোলা রান্না করতে না হয়। আবার তো মাঝে, মাঝে ভুলেই যাই যে ছোলা রান্না করা নেই। তো সেইজন্য ভাবলাম একবার একটু বেশি করে রান্না করে রাখলে পরে দেখা যাচ্ছে বেশ কয়েকদিন খাওয়া যাবে। তো আমি এখানে হাফ কেজি ছোলা ভিজিয়েছিলাম। ছোলাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে যে যা, যা মসলা লাগবে সব মসলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে সেদ্ধ করা ছোলাটা দিয়ে দেব। আর যেহেতু সেদ্ধ করলে পরে ছোলা দিয়ে একটু হচ্ছে মানে সেদ্ধ করা পানিটা কালো হয়ে যায়। তো আমি হচ্ছে ছোলাটাকে ২-৩ বার ধুয়ে নিয়েছিলাম। তারপরে যে মসলাতে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মসলার সঙ্গে মিশিয়ে নিবো। আর আমি এভাবে ছোলা রান্না করি, ছোলাটা খেতেও ভালো লাগে। আর যারা একটু আঠালো টাইপের ছোলা খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে আলুও দিতে পারেন। তো আপনারা হচ্ছে যদি চান তাহলে এর ভিতরে ছোট, ছোট করে আলু কেটে দিতে পারেন। তো আমি হচ্ছে আস্ত ২ টা আলু সেদ্ধ দিয়েছিলাম। সেগুলো দিয়ে যে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে আমি খুব ভাজা মসলা দিয়ে নামিয়ে নিবো। তো আমার যে ছোলাটা রান্না হয়ে গিয়েছে। তো ছোলাটাকে নামানোর পরে এবার আমি হচ্ছে মুগের ডাল রান্না করব। তো কি দিয়ে রান্না করব আমি দুপুরে প্রশ্ন করেছিলাম আপনাদের। কেউ আপনারা উত্তর দেন নাই। তো আর কি করব আমি হচ্ছে এখানে ভাবলাম মুরগির হচ্ছে মাংস দিয়ে রান্না করি। তো আগের একটু মাংস ছিল ওটা দিয়ে আমি ভাবলাম হচ্ছে মাংস যেহেতু কালকে খেয়েছি তাই আজকে আর মাংস রান্না করব না। এগুলা দিয়ে আমি ডাল রান্না করব। আর এভাবে মাংস দিয়ে ডাল রান্না করে খেতে অনেক ভালো লাগে। তো আমি এই যে ১ম এ মসলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এর ভিতর মাংসটা দিয়ে দিব। তো আমি এখানে হচ্ছে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর আগে আমি ডালটাকে একটু তেল দিয়ে ভেজে আমি ওটাকে প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। এর ভেতরে মাংসটা যখন কষানো হয়ে যাবে, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তারপর হচ্ছে আমি এর ভেতরে সেই সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিব। তো যে ডালটা আমি দিয়ে দিয়েছিলাম তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে একটু হচ্ছে পানি এড করে দিব। তো পানি দিয়ে আমি হচ্ছে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিলে পরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এভাবে মুগ ডাল দিয়ে মাংস, ডিম রান্না করে খেতে অনেক ভালো লাগে। তো আমার এই রেসিপিটা কার, কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। তো একটু ঘন হয়ে গেলে আমি হচ্ছে নামিয়ে নিব। তোমার ডাল রান্না শেষ। এবার আমি ইফতারি বানাবো। তো আমি ইফতারিতে যে আজকে বাঁধাকপির পাকোড়া ভেজেছিলাম। দারুণ লাগে খেতে এটা। আর এটার রেসিপি তো আমি এর আগেও শেয়ার করেছি। আবারও বলে দিচ্ছি সব ধরনের মসলা অল্প, অল্প করে দিয়ে লাস্টে বেসন, একটু চালের গুঁড়া আর স্বাদে ম্যাজিক মসলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলে পারেই হয়ে যাবে দারুণ মজাদার খেতে বাঁধাকপির পাকোড়া। তো এই যে আমি এখানে ইফতারি সব গুছিয়ে নিয়েছিলাম। তো আজকের এই যে সামান্য ইফতারি ছিল আমাদের জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক, কমেন্ট করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।